قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এই আয়াতে কারিমা পড়ার পরে আমার এরকম মনে হলো যে আমরা দুনিয়ার বুকে আল্লাহ তাআলার বান্দা, এমন অসুখ বিসুখ আমাদের হয়ে যায়। এই অসুখ বিসুখ যতই ধরনের অসুখ থাকুক না কেন, তার একটা মেডিসিন প্রক্রিয়া আছে, তার কি একটা ভালো হওয়ার একটা রাস্তা আছে, ডাক্তার রয়েছে। যখন এই অসুখের কারণে ডাক্তারের কাছে যায়, তার ট্রিটমেন্টগুলো করে, প্যাথোলজি টেস্টগুলো করার পর তার অসুখটা ধরা পড়ে। এই অসুখ ধরার পরে তখন ডাক্তার যেই মেডিসিনগুলো লেখে, এই মেডিসিনগুলো খাইলে তার অসুখ ভালো হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো এর দ্বারা এই আয়াতে কারিমার আমার কাছে এরকম মনে হয়েছে, আমরা আমাদের সারা জিন্দেগির গুনাহ, আমরা আমাদের সারা জিন্দেগির ভুল অপরাধগুলো ক্ষমা, আল্লাহ তাআলা সে রহম, আল্লাহ তাআলার রহমতের দিকে যদি তাকিয়ে যদি আমরা কি করি, আল্লাহ তাআলাকে আমরা বলি, তাহলে আল্লাহ তাআলা নিমিষেই বান্দার সমস্ত জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তিনি কত বড় দয়াবান। পৃথিবীতে যাই থাকুক না কেন, আল্লাহর দয়ার সমান কারো দয়া নেই, আল্লাহর দয়ার সমান কারো দয়া নেই। এই জন্য এই আয়াতটা হচ্ছে এমন একটা আয়াত যেটা পাপীদের জন্য সর্বশ্রেষ্ঠ উপহার, পাপীদের জন্য সর্বশ্রেষ্ঠ উপহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুনিয়া এবং দুনিয়ার সমগ্র বস্তু প্রাপ্ত হও, তবুও এই আয়াতের চাইতেও প্রিয় মনে করো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পঠিত আয়াত যেটা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের ব্যাপারে বলছেন, যদি তোমরা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছু প্রাপ্ত হও। এর দ্বারা কি বোঝাচ্ছে? এই দুনিয়াতে আমি যাহা দেখি না, পুরা পৃথিবীতে 200-রও অধিক দেশ রয়েছে, তাহলে এই পুরা পৃথিবীটাই আমার। এর মধ্যে যত সম্পদ রয়েছে, যত জমি জমা রয়েছে, শিল্প কারখানা, ইন্ডাস্ট্রিজ যাহা কিছু রয়েছে, গাছ বৃক্ষ তরুলতা, সব কিছু যদি আমার হয়ে যায়, তোমরা যদি প্রাপ্ত হও, তারপরেও তোমরা কি করো না, এই আয়াতের চেয়েও সেটাকে দামি মনে করো না। বলুন সুবহানাল্লাহ। কেমন একটা আয়াত আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, যে কারণ এই আয়াত তোমাদের জন্য সমগ্র পৃথিবী ও পৃথিবীর সমগ্র নিয়ামতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। যেমনিভাবে ক্যান্সার হয়েছে, টাইফয়েড হয়েছে, জন্ডিস হয়েছে, বড় বড় রোগ বালাই হয়েছে, এই রোগ বালাইয়ের সমাধান যেমনিভাবে মেডিসিনের মাধ্যমে, অস্ত্রোপচারের মাধ্যমে হয়ে যায়, কি অপারেশনের মাধ্যমে হয়ে যায়, তেমনিভাবে আমাদের এই জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করবে যদি আমরা এই আয়াতের তাৎপর্যটা বুঝে রব্বে কারিমের কাছে চাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সুযোগ সুবিধা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে।